জাহান্নামীদের আরতি ও আরজি। আযাবের কঠিনতায় জাহান্নামীরা ভীষণ চিৎকার ও আর্তনাদ করতে থাকবেন। কিন্তু ওরা তো স্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে। ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। ওদের মৃত্যুরও আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে। ওরা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘজীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত? তোমাদের নিকটে তো সতর্ককারীও এসেছিল। সুতরাং শাস্তি আস্বাদন করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওরা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য আমাদেরকে ঘিরেছিল এবং আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। হে আমাদের প্রতিপালক, এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো। অতঃপর আমরা যদি পুনরায় কুফুরি অর্থাৎ অবিশ্বাস করি, তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব, জালিম হব। আল্লাহ বলবেন, তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছি। তুমি আমাদের ক্ষমা করো ও দয়া করো, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা উপহাস অর্থাৎ ব্যঙ্গ বিদ্রূপ করতে এত বিভোর ছিলে যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফলকাম। যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে। ওদেরকে বলা হবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলেরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে? প্রবলেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ তার দাসদের মাঝে ফায়সালা করে দিয়েছেন। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রসুলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো, আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে যারা অহংকার করত। দুর্বলেনা তাদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নেই। যখন সব কিছুর ফায়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের প্রতিই দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করেছিলে সে কথা তো আমি মানিই না। অত্যাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে। ওরা অসহ্য যন্ত্রণায় মৃত্যু কামনা করবে এবং চিৎকার করে বলবে, হে মালেক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই অবস্থান করবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিল। জাহান্নামীরা কেঁদে এত অশ্রু ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে। তারা রক্তের অশ্রুও ঝরাবে।